আমরা অনুভূতি নিয়েই বাঁচি, সেটা শারীরিক অনুভূতি বা মনস্তাত্ত্বিক অনুভূতি যাই হোক না কেন। অনুভূতি হলো প্রতিক্রিয়ারই অংশ, তুলনারই অংশ ইত্যাদি। সংবেদন আমি আজ করি, অনুভব করি, আমি পরিবেশ সম্পর্কে সচেতন হই, ভালো বা খারাপ অনুভূতি, তাই না? সেই অনুভূতি দেখা, শোনা, স্পর্শের মাধ্যমে আসে। আর তারপর ওই অনুভূতির পর কি ঘটে আপনারা বোঝার চেষ্টা করুন। চিন্তা হাজির হয়, সেই অনুভবকে ছবি হিসেবে কাজে লাগায়, ঠিক তো? আমি একটি সুন্দর বাড়ি বা একটি বাগান বা আসবাবপত্র বা একজন মার্জিত মহিলাকে দেখি, সেখানেই সংবেদন থেকে যায়। এই দেখা পর্যবেক্ষণ, সংস্পর্শ, এরপরই আসে সংবেদন। সংবেদন না থাকলে আমরা অবশ হয়ে যাই। আমরা অধিকাংশই সেরকম, আমরা পঙ্গু হয়ে যাই যদি আমাদের সংবেদন না থাকে, আমাদের পায়ে, আমাদের হাতে, আমাদের বাকি সব কিছুতেই। অর্থাৎ সংবেদন। তারপর কি হয়? চিন্তা এসে সেই অনুভূতি দখল করে নেয় আর একে একটা মানুষ চিত্রে পরিণত করে, ঠিক তো? আমি আপনাকে সুন্দর পোশাকে দেখছি, পরিচ্ছন্ন, সুস্বাস্থ্য, সুন্দর গড়ন, উত্তম মেধা আর বাকি সব কিছু। আমি লক্ষ্য করি আপনার বাচনভঙ্গি, আপনার এটা সেটা করার পদ্ধতি। এরপরই চিন্তা বলতে থাকে, আমি যদি ওর মতো হতাম বা তার মতো। সেই মুহূর্তে বাসনার জন্ম হয়, ঠিক তো? সংবেদন, তারপর বাসনা, তারপর চিন্তা সেই অনুভূতিকে একটা রূপ দেয়। আর যদি অনুভূতি এবং চিন্তার মধ্যে একটি বিরতি থাকে, তাহলে এর মধ্যে আরো অনেকটা যেতে পারেন, কিন্তু এখন না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি এতে কিছুটা একসাথে আছি? আপনি দেখুন স্যার, আমাদের অসুবিধা হলো আমরা আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে অত্যন্ত জটিল। তাই খুঁজে বের করতে চান, সব সময় খুঁজছেন, খুঁজে পেতে চাইছেন, সমাধান চাইছেন, কিভাবে করা যাবে? আমরা কখনোই সহজ নই, না শারীরিকভাবে নয়। ঈশ্বরের দোয়াই, ব্যাপারটাকে এমন বানাবেন না, ব্যাপারটাকে কিছু খাবার পাওয়া বা সামান্য কাপড় চোপড় বা খাওয়া বা একবেলা খাওয়া প্রভৃতির মধ্যে এনে ফেলবেন না। খাবারটা কি, তার নাম আমি এর নাম ভুলে গেছি, তোমরা জানো? জাপানের কি যেন নামটা, শাকসবজি জাতীয় খাবার। হ্যাঁ, তাই তো। তোমরা তো এটা নিয়ে পাগল। যেমন কেউ কেউ পাগলামি করে যোগা, আর্টসব ইত্যাদি, তাইচি। আপনারা জানেন আমরা খেলি, আমরা খেলছি না। এটা কিন্তু উদ্ভট কল্পনা নয়, এটা এমন কিছু যার ফাঁদে পড়ে আছেন। এটাই আমাদের জীবন, আমাদের দৈনন্দিন নিঃসঙ্গ নগণ্য জীবন।